ফুলছড়ি থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গাইবান্ধার যে কয়েকটি নদী গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সবগুলো নদীতেই ৭-৮ দিন ধরে পানি বাড়ছে। তবে একটি সুখবর রয়েছে, গেল ২৪ ঘন্টায় দুটি নদীতে পানি কিছুটা কমেছে। তিস্তা এবং করতোয়া নদীর পানি ১৪ সেন্টিমিটার এবং ২ সেন্টিমিটার যথাক্রমে কমেছে। আর যমুনা অর্থাৎ ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি এখন পর্যন্ত বাড়ছে। গেল ২৪ ঘন্টার যে তথ্য পানি উন্নয়ন বোর্ড দিয়েছে সে অনুযায়ী ব্রহ্মপুত্র নদীতে ২৪ ঘন্টায় বেড়েছে ১৪ সেন্টিমিটার পানি এবং ঘাঘট নদীতে বেড়েছে ১১ সেন্টিমিটার পানি। এই পানি বৃদ্ধির কারণেই আসলে পাড়ের ভাঙন সৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় এমনভাবে ভাঙছে যে পাড়ের জনপদের যে মানুষগুলো তারা বর্ণনা করছিলেন যে ১০ মিনিটে ২০-৩০ মিটার করে ভেঙে নদীতে গর্ভে বিলীন হয়ে গেছে, এমন তথ্য জানাচ্ছিলেন তারা। আর এইরকম প্রায় ২০টি পয়েন্টে, সব মিলিয়ে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২০টি পয়েন্টে এরকম ভাঙন শুরু হয়েছে। তবে আমরা যেটি লক্ষ্য করেছি, আমরা কয়েকটি পয়েন্টে ঘুরেছি, সেই পয়েন্টগুলোতে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধে কোনো রকম কার্যক্রম শুরু করেনি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে খুবই দ্রুত সময়ের মধ্যে সেই জায়গাগুলোতে জিও ব্যাগ ফেলা হবে এবং জিও ব্যাগ ফেলানোর মাধ্যমে ভাঙন রোধ করা হবে। তবে আমি একটু জানিয়ে রাখি যে যমুনা নদীর যে পানি বৃদ্ধি পেয়েছিল, সেই বৃদ্ধি পাওয়া পানি কমতে শুরু করলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন রোধ হবে সেটি বলছে। এবং এখন পর্যন্ত পানি ১৯৯ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদীর পানি, অর্থাৎ বিপদ সীমার প্রায় ১৫০ সেন্টিমিটার নিচে যমুনা নদীর পানিও রয়েছে। সুতরাং পানি বৃদ্ধি পাওয়া বা বন্যার একটি আশঙ্কা, এরকম আশঙ্কা করছেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন যে যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে সেভাবে পানি বৃদ্ধি পেলেও খুব স্বল্পময়ে দিয়ে একটি বন্যা হতে পারে। তবে এই যেহেতু গাইবান্ধার সবচেয়ে বেশি চরাঞ্চল, এই চরাঞ্চলগুলো যদি পানিতে নিমজ্জিত থাকে খুব বেশি দিন, সেক্ষেত্রে যে পরিমাণ ফসল রয়েছে সেই ফসলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর যদি খুব দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যায়, সুতরাং তাহলে এই ফসলগুলো রক্ষা পাবে, এমনটি বলছিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর হচ্ছে এখন পর্যন্ত যে ফসল রয়েছে সেই ফসলগুলোর মধ্যে বিখ্যাত ফসল পাট রয়েছে। এই ছিল আমার কাছে গাইবান্ধার বন্যা পরিস্থিতির সব শেষ খবর। বার্তা শুরু করেছে নদ নদীর পানি, আর সে খবরই জানাচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। আর এর মধ্যে